স্টুডেন্টস ত্রিকোণমিতি দেখলে একদম ভয়ে পিছনে হাঁটে, তাই না? কোনো ব্যাপার নেই, আজকে ত্রিকোণমিতি সাজেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ত্রিকোণমিতি মানে কি, আমার কথা মানে কি কি বলেছিলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, সমকোণী ত্রিভুজ মানে এল ত্রিভুজ, এটা মাথা রাখবে কিন্তু, এল ত্রিভুজ। এল ত্রিভুজে যেটা যে বাহুটা জয়েন করা হয় না সেটা কি, সেটা হচ্ছে কি অতিভুজ, এই সবুজ কালি দিয়ে এটা দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার থেকে সাজেশন নিয়ে নাও, পরে কথা হবে, ঠিক আছে। আচ্ছা, পিডিএফটা দেখে বুঝতেই পারছো যে পিডিএফটা একটু অন্য ধরনের, এটা যে গণিত প্রকাশের পিডিএফ, তো তোমাদের পেজ নাম্বার বলে দেবো গণিত প্রকাশ, কোনো ব্যাপার নাই। আর যারা আমার পিডিএফটা নিয়ে নিয়েছো অলরেডি, ঠিক আছে, 11 টাকা বিনিময়ে, তারা তো বুঝতেই পারছো, যারা আমার সেই পরপর সিরিয়াল চ্যাপ্টার গুলো পেয়ে যাবে। যাও, পিডিএফটা বৈশিষ্ট্য হচ্ছে শর্টকাট, তাড়াতাড়ি বলে একটু। আচ্ছা, পিডিএফটা বৈশিষ্ট্য কি, প্রথম হচ্ছে সূচিপত্র দেখলে বুঝে নেবে, যারা নতুন স্টুডেন্ট দেখে নাও। সূচিপত্র কি আছে, পার্টনার সব এক জায়গায় রয়েছে, 3টে চ্যাপ্টার সব এক জায়গায়, পেজ নাম্বার দেওয়া আছে, বীজগণিত সব এক জায়গায় আছে, পেজ নাম্বার, জ্যামিতি সব উপপাদ্য এক জায়গায় রয়েছে, পেজ নাম্বার, তারপরে সম্পাদ্য এক জায়গায় রয়েছে, পেজ নাম্বার। যারা প্রয়োগ 90+ পেতে যাও, তাদের যেখানে প্রয়োগ রয়েছে জ্যামিতি উপপাদ্যের ভিতর, ঠিক আছে, সব পেজ নাম্বার গুলো পাশাপাশি রয়েছে। আচ্ছা, নেক্সট পেজে চলো, পরিমিতি। পরিমিতি সব হচ্ছে গিয়ে চ্যাপ্টার রয়েছে, কি পরপর চ্যাপ্টার গুলো রয়েছে, হলো, পরপর চ্যাপ্টার রয়েছে, পেজ নাম্বার দেওয়া আছে। ত্রিকোণমিতি পরপর চ্যাপ্টার গুলো রয়েছে, পেজ নাম্বার দেওয়া আছে, মানে সাজানো গোছানো আর কি যাকে বলে। রাশি বিজ্ঞান, বুঝে গেলে কি বললাম? আচ্ছা, আর একটা বিশেষত্ব কি, সেটা হচ্ছে কি প্রতিটা চ্যাপ্টার শেষ তারপরে কিন্তু আনসার শিটটা, যেটা তোমার বইয়ের পিছনে থাকে, ঠিক আছে, সেই আনসার শিটটা নট সলভ, সমাধান করা নাই, কিন্তু আনসার শিটটা আমার কেটে কেটে কিন্তু প্রতিটা চ্যাপ্টার শেষে লাগানো, যাতে তোমাদের বইয়ের শেষে না খুঁজতে হয়। অর্থাৎ আমি এক কথা বলতে চাচ্ছি কি, এই পিডিএফটা নিয়ে প্রিন্ট আউট করে নাও, 4 মাস 4.5 মাস তোমাদের কাছে থাকতে হবে প্রিন্ট আউটটা, ঠিক আছে। কারণ কি, দেখো, এখনো প্রায় নাই নাই বললেও 4.5 মাস বাকি পরীক্ষা, ঠিক আছে। সুতরাং এই 4 মাস তো থাকবে বইটার কাছে, 4 মাসে একটা পিডিএফ প্রিন্ট আউট করে যদি তোমার কাজে লাগে, কাজে লাগবেই। আর কি দেওয়া আছে জানো, প্রতিটা চ্যাপ্টার শেষে 2010 থেকে 2025 পর্যন্ত প্রশ্নগুলি দেওয়া আছে, তোমাদের কোথাও খুঁজতে হবে না, না টেস্ট পেপার, না কোথাও খুঁজতে হবে না। 2010 থেকে পুরো একদম 2025 পর্যন্ত রয়েছে কিন্তু, এটা মাথায় রাখো কিন্তু, ঠিক আছে। সুতরাং যারা পিডিএফটা নাওনি তারা নিয়ে নাও, এবার সাজেশন দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কিন্তু, ঠিক আছে। ত্রিকোণমিতি, চলো, আমার পিডিএফ এর পেজ নাম্বার কত, 343। তোমরা হচ্ছে 273 আশেপাশে দেখো, চলো 343। প্রথম চ্যাপ্টার কি আছে, কোন পরিমাপের ধারণা, ঠিক আছে। আচ্ছা, 268 পেজ, তোমরা একবারে যারা পিডিএফটা নয় তারা বের করবে কোথায়, কত নম্বর পেজ বের করবে, একবারে চলো 273 চলো। 273 আমার হচ্ছে 348, 47, 348, ঠিক আছে। 273 পেজ নাম্বার। কোন অঙ্কটা দেখতে পাচ্ছ, প্রয়োগের অঙ্কটা, বেশি কথা বলবো না, ঝপাঝপ চলো, ঠিক আছে। আচ্ছা, প্রয়োগের 3 নাম্বারটা, চলো নেক্সট পরের পেজে চলো, পরের পেজে চলো। কি কি আছে, গোল করা অঙ্কগুলো, এখানে কিন্তু গোল করা আছে, গোল করা কিন্তু অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই গোল করাগুলো কিন্তু এটা মাথা রাখবে কিন্তু। আর এমনি নর্মাল দাগ দেওয়া যেগুলো, ঠিক আছে, সেগুলো কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার অঙ্ক দুর্বল তারা কিন্তু গোল করাগুলো জোর দিয়ে করো কিন্তু, বারবার বলছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, কত, 274 পেজে এই দুটো নিয়ে নেবে, প্রয়োগে 8 আর 9, আর আমার পেজে কত, 349। আচ্ছা, তারপর চলো 350 চলো, আর 275 চলো। দেখো, প্রয়োগ 11 আর হচ্ছে 12 গোল করা আছে, মানে বিমর্ষ ইম্পর্টেন্ট। 275 গণিত প্রকাশে, ঠিক আছে, 275। আচ্ছা, তারপর চলো পরে বেড়ে চলো 276 চলো, আমার হচ্ছে 351। কোনটা কোনটা, এই 4-5 দেখো, নর্মাল দাগ দেওয়া আছে, 4-5, ঠিক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। 6-7-8 গোল করা আছে, বিবর্ষ ইম্পর্টেন্ট, হলুদ মার্কে গোল করা আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এইটাই কিন্তু আমি কিন্তু শর্ট কোশ্চেনে দিয়ে দিয়েছি, অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, 2 নম্বর 1 নম্বর থাকবে কিন্তু, সেগুলো আমি দিয়ে দিয়েছি কিন্তু এই সাজেশনটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব শর্ট কোশ্চেন। নেক্সট চলো হচ্ছে গিয়ে, নেক্সট হচ্ছে 51 পরে কত, এখন 300, দেখো এই চ্যাপ্টার শেষ দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু দেখো আনসার শিটটা রয়েছে, দেখেছো। আমি বললাম না এই পিডিএফটা বৈশিষ্ট্য কি আছে, আনসার শিটটা, ঠিক আছে। এবার বলো স্যার সালেগুলো কোথায় আছে, এরপর তো সালেগুলো নেই, না সালেগুলো নেই, একমাত্র ত্রিকোণমিতির সালেগুলো সব রয়েছে। যাচ্ছি, আস্তে আস্তে আসছি, ভিডিওতে শেষ পর্যন্ত যাও, তারপর বুঝতে পারবে সালেগুলো কোথায় আছে, দেখাচ্ছি। আচ্ছা, এরপর চলো কি, ত্রিকোণমিতি কোনটা, 23 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, ঠিক আছে। দেখো আমার পরপর রয়েছে ত্রিকোণমিতি গুলো, ঠিক আছে। আচ্ছা, যাবে হচ্ছে তোমরা যাবে হচ্ছে কি 303, আমার হিসাবে 359, তোমাদের 296, 296 চলো, 296, 95,
96। ঠিক আছে, 296। আমার পিডিএফ কত, 359 পেজ। ঠিক আছে, কত, 7-এরটা আর 9-এরটা, দেখেছো, 9-এর সব কটাই করবে, শর্ট কোশ্চেন আর কিছুই না, আর 7-এরটা হলো 296। তারপর চলো হচ্ছে 299। 299, দেখো 299 চারটা, এই চারটা যারা আমার স্টুডেন্ট, ঠিক আছে, যারা আমার স্টুডেন্ট রয়েছে এবং হতে যাচ্ছে, তাদের কোনো ব্যাপার নাই যে মার্ক করা দুটো, কিন্তু এই দুটো মুখস্থ করলেই আমি টেকনিকে সমস্তগুলো মানে মুখস্থ হয়ে যাবে, টেকনিক করে দেবো, দাদাভাই টেকনিক, তাই না, দাদাভাই আর বিপরীত, এই দুটো টেকনিকে সবকিছু করে দেবো, কিন্তু করে দিয়েছি অলরেডি, যারা আমাদের অফলাইনে আছে, অনলাইনে আছে তাদের করে দিচ্ছি, আর নতুন যারা আছে তাদের করে দিচ্ছি, ঠিক আছে, কোনো চিন্তা করার ব্যাপার নেই, এই দুটো জানলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে 299 পরে চলো হচ্ছে গিয়ে 301 পেজ। 301, 301 গণিত প্রকাশের 301, ঠিক আছে, আমার পিডিএফ পেজ নাম্বার বলছি না, আমার 364 আর কি, ঠিক আছে। চলো, প্রয়োগের 16 এর নর্মাল দাগ দেওয়া আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। প্রয়োগের 18 গোল করা আছে, বিবশ ইম্পর্টেন্ট। প্রয়োগের 19 দাগ দেওয়া আছে, ঠিক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। চলো 301 হয়ে গেল। নেক্সট চলো হচ্ছে কি তোমার 301 এর পরে 302। চলো নেক্সট পেজে চলো, নেক্সট পেজে চলো, দেখো কত, 5-এর 3-এরটা দাগ দেওয়া আছে, 5-এর 9-টা দাগ দেওয়া আছে, ঠিক আছে, এই দুটো হলো 302। এরপর চলো 302 এরপর চলো হচ্ছে পরে পেজে চলো 303-এ চলো, ঝটঝট করে চলো, সব 3টে চ্যাপ্টার দিতে হবে। দেখো এটা কত, 6 দাগের 4, 5, তারপর 6, 7 হলো, এই কটা 7 দাগের সব কটাই, 7 শুধু 7 দাগ মানে 7 দাগের সব কটাই, 8 দাগ আর 11 দাগ। গোল করাগুলো করে রয়েছে কি 6 দাগের গুলো, কিন্তু গোল করাগুলো বিবশ ইম্পর্টেন্ট। চলো নেক্সট 303 এর পরে চলো হচ্ছে কি 304 পেজ। চলো 304 পেজ, 304 পেজে কি আছে, 304 পেজ দেখো, এই যে এটা, ঠিক আছে, এই সূত্রগুলো কিচ্ছু মুখস্থ করার ব্যাপার নেই, আমার ত্রিকোণমিতি ভিডিওগুলো শুধু দেখে যাও, ঠিক আছে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। ত্রিকোণমিতি ভিডিওটা একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, সেটা দেখে নিও, আরো ভিডিও যাবে পরপর দেখে যাও, সব আপনি ইচ্ছে মুখস্থ যাবে, ঠিক আছে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। তোমাদের নতুন যে ক্লাস, ক্রেজি ক্লাস শুরু হচ্ছে অনলাইনে, এবং ইউটিউবে কিন্তু ক্রেজি ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ইউটিউবে আমি যে ভিডিওগুলো দেবো এখন কিন্তু শুধু ক্রেজি আর ক্রেজি, ক্রেজি আর ক্রেজি থাকবে কিন্তু ভিডিওগুলো, একটা ভিডিও মিস করবে না কিন্তু, বারবার বলছি, কিন্তু ভিডিও তো অঙ্কের জন্য কিন্তু, ঠিক আছে। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে কি বলবো, লাইক কমেন্ট এগুলো আমি বলি না অ্যাকচুয়ালি, ঠিক আছে, যা তোমরা করতে যা করতে পারো, ঠিক আছে, খারাপ লাগলে বলো স্যার খারাপ ভিডিও, যা হোক। চলো নেক্সট হচ্ছে 304 পরে চলো পেজ, 304 পরে চলো 306 পেজ, 305, 306 দেখো গোল করা রয়েছে 306 পেজে, প্রয়োগের 29টা গোল করা মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। 306 পেজ হলো গণিত প্রকাশের, আর আমার পিডিএফ এর 369। 307 পেজ, নেক্সট পেজ চলো, 307 পেজ চলো, কোনটা, প্রয়োগের 30 গোল করা আছে মানে ইম্পর্টেন্ট, 307-এর হলো। নেক্সট চলো হচ্ছে 309, চলো 308, 8-এটা লাগবে না, 9টা, 309 পেজ, 309 পেজ দেখো, দেখানো কটা আছে, প্রয়োগের 33, 35, 37, 38। দেখো আমার যারা ক্রেজি ক্লাসে অ্যাটেন্ড করে নিয়েছে অলরেডি, তারা বুঝতে পারবে অঙ্ক এতগুলো দিচ্ছি, কিন্তু অঙ্ক এতগুলো নয়, আমি সব গ্রুপ করে দেবো, কিন্তু একটা মাথায় দেবো, কিন্তু গ্রুপ করে দিয়ে দেবো, কোন একটা অঙ্ক একটা গ্রুপের একটা অঙ্ক করে যথেষ্ট। এই ত্রিকোণমিতি এত সাজেশন দিচ্ছে, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, ঠিক আছে, সুতরাং শুধু ক্লাস করে যায় মন প্রাণ দিয়ে, আর আমার ইউটিউবে যারা রয়েছে তার ভিডিও দেখে যাওয়া বারবার, ঠিক আছে, পারলে ক্রেজি ক্লাসটা অংশগ্রহণ করে নিও, ঠিক আছে, অনেক অফার দেওয়া আছে, ঠিক আছে, যারা পয়সা বিয়ার করতে পারে তাদের অফার দেওয়া আছে, যারা কম পয়সা বিয়ার করতে পারে তাদেরও দেওয়া আছে। দেখো সত্যি কথা বলো, অসুবিধা নেই কোনো, ঠিক আছে, আমি আছি, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো, সত্যি কথা বলো স্যার আমি বিয়ার করতে পারছি না, আমার ফ্যামিলির অবস্থা এই অবস্থা, কোনো অসুবিধা নেই, আমি দেখে নেবো তাকে আমি, ঠিক আছে, আমি আছি, আমাদের চ্যানেল আছে তাদের সাথে। আচ্ছা চলো 309 পেজ হয়ে গেল, 309 পর চলো 310 পেজ, 310 পেজ, প্রয়োগের 40 আর 42 গোল করা মারাত্মক ইম্পর্টেন্ট, আর কোনটা রয়েছে 39 আর হচ্ছে 41, ঠিক আছে, 310 পেজ হয়ে গেল। নেক্সট চলো হচ্ছে 311 পেজ, কতগুলো দেওয়া আছে দেখো, 311, কত অঙ্ক দিচ্ছে স্যার, গ্রুপ করে দিলে কটা মনে হবে গো, গ্রুপ করে দিলে কটায় চলে আসবে, 8-10টা চলে আসবে, যাই হোক দেখাচ্ছি, দেখো 311 পেজে কোনটা কোনটা দেবো, একের 2, 3-এর 2 আর 3, 3-এর 5, 3-এর 6, 6, 3-এর 9, তারপর হচ্ছে 3-এর 11, 3-এর 12 হলো,
আচ্ছা চলো, তারপরে চলো পরের পেজ, চলো 312 পেজ, চলো। ওই যে ওইটাই রয়েছে তিন দাগ, মানে ওদের আগের পেজ ছিল 6 দাগ, 6 দাগের কিন্তু, হ্যাঁ দেখো 6 দাগ, 6 দাগ, 6 দাগ 1 2 আগে রয়েছে, আর এখানে রয়েছে 6 দাগের কত, 3 4 5 6, বাবা এগুলো সব গোল করা, তার মানে কি গোল করা গুলো ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। গোল এখানে কিন্তু এই সব কটা ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ 6 দাগের লাস্টে গোল করা গুলো, ঠিক আছে, ভালো করে যাবে কিন্তু। আচ্ছা 312 হয়ে গেল। 312 পরে চলে আসো সে আবার সে এই চ্যাপ্টার শেষ। শর্ট কোশ্চেন সবই করবে, আমি করিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, চ্যালেঞ্জ জুড়ে থাকো। আর যারা ক্রেজি ক্লাসে আছে তাতে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা চলো, এটা কি আছে, আনসার শিটটা রয়েছে চ্যাপ্টার শেষে, আনসার শিট যা বলছিলাম আমি আগে, এই পিডিএফটা বিষয় হতো, ঠিক আছে। আবার চলো পরে দেখো আরেকটা চ্যাপ্টার, মানে পরপর চ্যাপ্টার গুলো সাজানো রয়েছে কিন্তু, ঠিক আছে, ত্রিকোণমিতি পরপর চ্যাপ্টার গুলো সাজানো। এই চ্যাপ্টার কি পূরক করে ত্রিকোণমিতিক অনুপাত, লাস্ট চ্যাপ্টার। নাও চলো হচ্ছে কত নম্বর পেজ, 314, চলো 314 পরের পেজ চলো। প্রয়োগের 5-এরটা গোল করা আছে, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসাবে, ঠিক আছে, বিমর্ষ ইম্পর্টেন্ট। 6-এরটা দাগ দেওয়া আছে। আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে পরের পেজে চলো, 315 পেজে চলো। 315 পেজ হচ্ছে প্রয়োগের 7-টা গোল করা আছে, ইম্পর্টেন্ট। প্রয়োগের 8-টা গোল করা আছে, ইম্পর্টেন্ট। প্রয়োগের 10-এরটা এমনি দাগ দেওয়া। আচ্ছা 11টা এমনি দাগ দেওয়া আছে, 12টা গোল করা আছে, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো হচ্ছে 15 পরে চলো 216 পেজ, সরি 316 পেজ। আর 316 পেজ দেখো, দেখে নাও, দুই দাগের কোনটা কোনটা দেখো, 4 আর 5, ছোট মান অক্ষর 4 আর 5। 3 দাগের কোনটা রয়েছে, ছোট মান অক্ষর 2 আর 3, ঠিক আছে। 4 দাগেরটা বিবর্ষ ইম্পর্টেন্ট, বিবর্ষ 4 দাগেরটা। 5-এরটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 6-এরটা বিবর্ষ ইম্পর্টেন্ট, 7-এরটা ইম্পর্টেন্ট মোটামুটি, 8-এরটা বিবর্ষ, বিবর্ষ বললে ভুল হবে, বিবর্ষ ইম্পর্টেন্ট 8-এরটা, ঠিক আছে। 316 হয়ে গেল, চ্যাপ্টার শেষ, শর্ট কোশ্চেন শুরু, আবার কি আনসার শিট রয়েছে তার শেষ, ঠিক আছে। এইবার আসো 3টে চ্যাপ্টার হয়ে গেল। এইখানে কিন্তু মজা কি, এই যে ত্রিকোণমিতির শুধুমাত্র উচ্চতা দূরত্ব ছাড়া বাকি 3টে চ্যাপ্টারের এই আনসার শিটে পড়ে সালের গুলো রয়েছে, সব স্ক্রিনশট তুলে নাও। আমি কিন্তু ছোট্ট করে একটা কথা বলেছিলাম, সালের গুলো করে যাও, যারা পাস করতে যাও 60% পেতে যাও অনায়াসে, সালেগুলো করে যাও। আর বই থেকে কিছু কিছু করো, কথাটা মাথা রাখবে কিন্তু। তাই বলছি, এই যে স্ক্রিনশট তুলে নাও, যারা পিডিএফটা নিচ্ছ না অ্যাটলিস্ট সালেগুলো স্ক্রিনশট তুলে নিয়ে প্রিন্ট আউট করে এক জায়গায় রাখো, প্র্যাকটিস করো, বারবার বলছি কিন্তু, ঠিক আছে। 2025 দেখতে পাচ্ছ, 2024, এই 3টে চ্যাপ্টার পরপর, 3টে চ্যাপ্টার যে পরপর সাজেশন দিলাম, সেই 3টে চ্যাপ্টার কোশ্চেন রয়েছে উচ্চতা দূরত্ব বাদ দিয়ে, ঠিক আছে। আচ্ছা 2023, 2020, তারপর পেজে রয়েছে 2019, 18, 17, দেখতে পাচ্ছ। আচ্ছা তারপর পেজে রয়েছে 2016, 15, সব দেখো, 3টে করে অঙ্ক আছে, 3 4টে করে দেখো। 2014, ঠিক আছে, 2014 আবার 4টে অঙ্ক দিয়েছে, আগে তো 4টে করে আসতো, তাই না, ঠিক আছে। 2016 আগে, 2016 সরি তোমাদের 2017 থেকে নতুন সিলেবাস দেখে নাও। 2017 দেখো 3টে অঙ্ক দেখেছো, 2017 3টে অঙ্ক। এবার 16 দেখো, 16 থেকে কি পুরোনো সিলেবাস, তাই না, ওখানে 4টে করে আসতো, ABCD 4টে করে আসতো, কিন্তু আমার তো সেই চ্যাপ্টারের মধ্যে পড়ে না, তো কতগুলো অঙ্ক পাচ্ছ বলতো। তার প্রিভিয়াস ইয়ার গুলো থেকে কতগুলো অঙ্ক পাচ্ছ, সব এক জায়গায়, সব এক জায়গায়। পিডিএফটা যারা নাওনি কষ্ট করে নিয়ে নাও, 11 টাকা মূল্যে নিয়ে নাও, আমার কেজি ক্লাসে জয়েন করতে হবে না, কোনো ব্যাপার নেই, কিন্তু পিডিএফটা অ্যাটলিস্ট নিয়ে নাও, ঠিক আছে। 11 টাকার বিনিময়ে পিডিএফটা নিয়ে পারলে প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে। তারপর চলো 2013 থেকে দেখো 2010 পর্যন্ত, হলো। আর কোথাও যেতে হবে না, কত কষ্ট করে করতে হয়েছে বলো তো, বুঝতে তো পারছো। পেজ কেটে 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 মানে সমস্ত জোড়া তালে দিয়ে করা, কিন্তু খুব খাটতে হয়েছে পিডিএফটার জন্য, ঠিক আছে, তোমাদের উন্নতির জন্য বলছি কিন্তু, আর কিছুই না। আমার কি 11 টাকা বিনিময় দিচ্ছি, বুঝতে পারছো, ওটা কোনো ফ্যাক্টরি না, ঠিক আছে, জাস্ট আমার কষ্টের সামান্য মানে পারিশ্রমিক আর কি। বাংলা অতটা আমি ভালো না, ঠিক আছে, বানানো উল্টো পাল্টা হয়ে যায়। আচ্ছা চলো, তাহলে এবার দেখো দেখো দেখো, ত্রিকোণমিতি শেষ, ত্রিকোণমিতি কি শেষ, ওই 3টে চ্যাপ্টার শেষ। তারপর দেখো উচ্চতা দূরত্ব, দেখেছো পরপর রয়েছে উচ্চতা দূরত্ব, দেখেছো। আবার উচ্চতা দূরত্ব শেষ হয়ে গেলে কি আছে, তার শেষে কি আছে, ওই আনসার শিটটা থাকবে, তার শেষেই আনসার শিটটা পরের দিন এটা দিয়ে দেবো সাজেশন, ঠিক আছে। আচ্ছা আনসার শিটটা আছে দেখো। আচ্ছা তারপর আনসার শিটে পরে রয়েছে কি আবার, সে সালেগুলো, সব সালেগুলো, ঠিক আছে। স্ক্রিনশট নিয়েও প্রিন্ট আউট করতে পারো, কিন্তু স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করলে যা খরচা হবে, তার থেকে একবারে গোটা পিডিএফটা নিয়ে নেই, একদম আরামসে বসে সবকিছু পাবে না, চ্যাপ্টারগুলো পরপর পাবে, ঠিক আছে। বুঝতে পারছো কি না, পিডিএফটা নিয়ে নাও, নাম্বারে যোগাযোগ করে পিডিএফটা নিয়ে নাও, ঠিক আছে। যা বললাম আর কিছু বলবো না, টাটা, টেক কেয়ার, বাই বাই।
দেখো লাস্টে রাশি বিজ্ঞান, সমস্ত লাস্টে সালেগুলো রয়েছে, ঠিক আছে, ইয়ারগুলো রয়েছে সব। এই যে ইয়ারগুলো দেখবে, দেখো, এই দেখো ইয়ারগুলো দেখেছো, 24, 23 পর 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 সব রয়েছে। এই 25, 24, 23। এটা কিন্তু 2017 পর্যন্ত পাবে, নতুন সিলেবাস তোমাদের। 20, 20তে দুটো কেন, 20তে 3টে অঙ্ক তো, মানে আগের পেজে এই পেজে দুটো অঙ্ক আর এই পেজে একটা অঙ্ক। 21 পরীক্ষা হয়নি, ঠিক আছে। 22 তোমাদের আসেনি, দেখি 22 নেই, 22 আসেনি তার মানে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 19, 18, ঠিক আছে, 17, ঠিক আছে। আর কিছু বলবো না, পিডিএফটা সম্বন্ধে বলে দিলাম, যাই বলে দিলাম, যা বললাম বললাম, ঠিক আছে। ভুলে যা, নিতে হলেও নেবে, না নিতে হলে না নেবে, কোনো ব্যাপার না, সে তোমার দায়িত্ব, তোমার ব্যাপার, ঠিক আছে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।